আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করছে মির্জা ফখরুল। বিএনপি অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে জামায়াত নেতা তাহের। গণভোট নিয়ে যে সিদ্ধান্তই হোক নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে প্রেস সচিব। হাসিনা সহ 261 পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি। অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে মির্জা ফখরুল। জাতির সঙ্গে প্রতারণাকে আমরা না বলেছি রুমিন ফারহানা। কোটি টাকা ঋণ দিনমজুরদের নামে, তারা জানেন না নেপথ্যে সাবেক মন্ত্রীর পরিবার। সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ করা সম্ভব, প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করছে, তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানায়। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই। তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে সেখানে গত 8-9 মাস ধরে নানা সংস্কার ঐকমত্যের বিষয় আলোচনা হয়েছে, তবে ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি। মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনে অংশ নিব এবং আমাদের ইশতেহারের এসব বিষয় অন্তর্ভুক্ত করব। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তবে আমরা সেই বিষয়গুলো পুনরায় সামনে নিয়ে আসব এবং সংসদে পাশ করিয়ে দেশের পরিবর্তন ঘটাব। বিএনপি অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে জামায়াত নেতা তাহের। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে একমত হয়ে আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছি। সবকিছু পর্যালোচনা শেষে সবাই একমত হয়েছি একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে গ্রহণ করা হবে এবং এটার উপর একটা গণভোট হবে। গণভোটের পর যে নির্বাচন হবে সেই নির্বাচনে সংসদের মাধ্যমে 270 দিনে এটাকে সংবিধানে যুক্ত করা হবে। সবকিছু ঠিক, আমরাও রাজি, বিএনপিও রাজি, কিন্তু হঠাৎ করে বিএনপি পলটি নিয়েছে। তারা এতদিন ধরে জাতীয় ঐকমত্য কমিশন থেকে জুলাই সনদে স্বাক্ষরের পর এখন বলছে আমরা এটাকে মানি না। বিএনপি বর্তমানে অন্যায়ভাবে এই সরকারের উপর চাপ সৃষ্টি করছে। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি যদি সংস্কার না মানে তাহলে এই প্রক্রিয়া শুরুর আগে তারা বলতে পারত, তখন হয়তো বিএনপি ছাড়াই জুলাই সনদ হতো বা হতো না। এতগুলো রাজনৈতিক দলের সময় নষ্ট করে দীর্ঘ প্রক্রিয়া শেষে এখন সবাই একটি জায়গায় পৌঁছেছে, তখনই বিএনপি সংস্কারের বিরোধিতা করছে। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই বলেছে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে সংস্কার করতে হবে, কারণ জনগণই ক্ষমতার উৎস। গণভোট নিয়ে যে সিদ্ধান্তই হোক নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে প্রেস সচিব। গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে, কোন শক্তি এটাকে পেছাতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেছেন। শফিকুল আলম আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে, আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী 13 নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন। 24-এর গণ অভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণ অভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন। এখন নারীরা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছেন। তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে মাইন্ড ব্রিজ ও নলেজ কম্পিটিশন 2025-এর আয়োজন করা হয়। হাসিনা সহ 261 পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকার বিজ্ঞপ্তি। বহুল আলোচিত জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ 261 জন আসার বিরুদ্ধে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আমার দেশ ও ডেইলি স্টার পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআরপিসি 196 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতাপ্রাপ্ত হয়। সে অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময় তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে আলোচনা সভায় কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দেখা গেল যখন এটা তারা উপস্থাপন করল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে, তখন সেটাই অনেক পার্থক্য। বিশেষ করে তারা যে নোট অব ডিসেন্ট গুলো দিয়েছিলেন সেগুলো যেন সুপারিশে উল্লেখ করা হয় তেমনটা বলেছিলেন। ব্যাপারে তারা আস্থা বিশ্বাস রেখেছিলেন, কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, যেটা তারা তাদের কাছ থেকে আশা করেননি। বিএনপি সংস্কারের পক্ষের দল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মতভেদ থাকলেও তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। বিএনপির মহাসচিব বলেন, আমাদের মতভেদ থাকলেও মূল যে সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম। এটাই নিয়ম যে আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাই, মানুষ যদি আমাদের ভোট দেয়, তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসব। জাতির সঙ্গে প্রতারণাকে আমরা না বলছি, রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, 270 কার্য দিবস আলোচনার পরে যে বিষয়গুলোতে দলগুলোর ডিসেন্টিং পয়েন্ট আছে বা যেসব বিষয়ে বিএনপি ভিন্নমত দিয়েছে, সে বিষয়গুলো স্পষ্ট না করে একটি আদেশ জারি করার কথা বলা হচ্ছে। ভোটে যে প্রশ্নটি থাকবে সেখানে ডিসেন্টিং ব্যাপারটাকেই একেবারে উড়িয়ে দিয়ে সনদটিকে ঘোষণা করেছে। এটা জাতির সঙ্গে প্রতারণা, এই প্রতারণাকে আমরা না বলছি। তিনি আরো বলেন, বিএনপি শুরু থেকেই বলছে, আমাদের যেদিন নির্বাচন হবে সেদিন আমরা গণভোট করব। আমরা লক্ষ্য করলাম সে ব্যাপারে একেবারে ন্যূনতম কর্ণপাত না করেই গণভোটের কথা বলা হচ্ছে। একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে এসব কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিএনপি কি করবে, এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয়, সরকার থেকে যদি সিদ্ধান্ত হয়, তাহলে সময়ের সঙ্গে যেটা করার দরকার বিএনপির দলীয় আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত নেবে। কোটি টাকা ঋণ দিনমজুরদের নামে, তারা জানেন না নেপথ্যে সাবেক মন্ত্রীর পরিবার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারি ইউনিয়নের দুর্গম একটি গ্রাম হলদাসিয়া। এই গ্রামের লোক সংখ্যা প্রায় 2000। পাহাড় ঘেরা গ্রামটির চারদিকে রাবার বাগান, পুরুষদের পেশা দিনমজুরি। করোনা ভাইরাসের প্রকোপের সময় এই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ আয়ুব, ফরিদুল ইসলাম সহ আরো কয়েকজনের কাছে আর্থিক ও খাদ্য সহায়তা এবং চাকরি দেওয়ার কথা বলে তাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সংগ্রহ করা হয়। এরপর প্রায় 1 মাস পর তাদের পটিয়া সাব রেজিস্ট্রি অফিসের পাশে একটি দোকানে নেওয়া হয়। সেখানে তাদের 20 থেকে 30,000 টাকা দিয়ে ইংরেজিতে লেখা নথিপত্রের স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। এরপর 2023 সাল থেকে তাদের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি থেকে ঋণের নোটিশ আসা শুরু হয়। তখন তারা বুঝতে পারেন স্বাক্ষর ও টিপসই দিয়ে ফেসে গেছেন। তারা সহ ইউসিবি ব্যাংক থেকে ঋণ পরিশোধের চিঠি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারি, ঈদগড় ও গর্জনিয়া ইউনিয়নের 22 জন নারী পুরুষ। তারা সবাই হতদরিদ্র, দিনমজুর ও ভূমিহীন। 2023 সাল থেকে বছরের মে মাস পর্যন্ত ঋণ পরিশোধের চিঠি এসেছে তাদের কাছে। এই 22 জনের নামে 250 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়েছে বলে ইউসিবিএল এর চট্টগ্রাম নগরের পাহাড়তলী, চকবাজার ও চট্টগ্রাম বন্দর শাখা থেকে। এই ঋণ জালিয়াতির নেপথ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পরিবার। সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ করা সম্ভব। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়, ঋণদান এবং কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও 1 নভেম্বর 2025 যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী 54তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সকল সমবায় ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।